ওয়েলকাম ব্যাক টু রাইড অ্যান্ড মোর। আমি শান্তনু আর চলে এসেছি তোমাদের জন্য আরও একখানা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হতে চলেছে একটা জুতোর ব্যাপারে। জুতো আমার না, আমার বাইকের জুতো, মানে বুঝতেই পেরেছি আমি বাইকের টায়ারের ব্যাপারে কিছু কথা বলবো। তো আমার বাইকের টায়ার তোমাদের আগে বলেছিলাম যে আমি একটা ট্রিপে যাচ্ছি, অরুণাচল ট্রিপে। তো তার জন্য আমার দুখানা বাইকের বাইকের দুখানা টায়ারই চেঞ্জ করতে হবে। তো সেই চেঞ্জ করে নিয়েছি। এবার কী টায়ার লাগিয়েছে একবার দেখিয়ে নিই তোমাদের। দেখো পেছনের চাকার যে গ্রিপটা দেখো তোমরা আগে, ঠিক আছে? এই হচ্ছে গ্রিপ। আর সামনের চাকা হচ্ছে এরকম, সামনের চাকাও হালকা ফুলকা গ্রিপের টায়ার আছে এটা। তো চলো টায়ার দুটোর ব্যাপারে আগে তোমাদের বলি। পেছনে যে টায়ারটা আমি লাগিয়েছি সেটা হচ্ছে সিএটের টায়ার। আমার আগে এমআরএফ টায়ার ছিল, তো আমি বলেছিলাম যে এমআরএফে আমি স্টিক থাকবো, বাট এমআরএফের মধ্যে আমি একটু গ্রিপওয়ালা টায়ার পাচ্ছিলাম না, তাই জন্য আমি সিএটে সুইচ করি। এমআরএফ টায়ার আর সিএট দুটোই খুব রেপুটেটেড কোম্পানি। আর সিএটের এই যে টায়ারটা লাগিয়েছি এটা হচ্ছে XL5 বা এরকম সামথিং কিছু একটা নাম আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে। আর এটা এর গ্রিপটা খুব ভালো। আর এবার টায়ারের মেজারমেন্টে যেটা আমি চেঞ্জ করেছি, আমার আগে লাগানো ছিল 180/18 সেকশনের টায়ার সিএটের, যেখান থেকে আমি এটা 90/18তে সুইচ করেছি। ফার্স্টে আমি 190/18তে সুইচ করবো ভেবেছিলাম, বাট ইউটিউবে অনেক রিভিউ দেখেছি, দেন অনেকজনকে জিজ্ঞেস করতে বা দোকানে গিয়ে কথা বলতে আমি জানলাম যে ওই টায়ারটা যদি নিই তো আমার নিচে যে মাঠগার্ড আছে না, দেখো এইখানে যে মাঠগার্ডের ব্যাপারটা, ঠিক আছে, এইখানটায় ঘষবে। বাট এই টায়ারটা এটা তেমন কোনো প্রবলেম নেই। তুমি যদি দেখছো, ঠিক আছে, এখান থেকে টায়ার আর মাঠগার্ডের মধ্যে অনেকটা প্রায় 3 আঙুল মতন গ্যাপ আছে। তো তাই জন্য এটা মানে ঠেকে যাওয়ার কোনো ভয় নেই। বাকি এটা হচ্ছে সিএটের, এই যে দেখো এখানে সিএটের গ্রিপ X5 নাম, এটা দেখো লেখা আছে সিএট গ্রিপ X5 এটা, ঠিক আছে, টিউবলেস টায়ারে পুরোটাই। তো এর গ্রিপগুলো জাস্ট মারাত্মক সুন্দর। দেখো কতটা, আমি যদি এখানটা আঙুলটা দিই তুমি বুঝতে পারছো আমার হাফ নোকটা প্রায় নোকের এন্ড অব্দি আমার পুরো গ্রিপটা আছে। তো এটা যখন আমি পাহাড়ে রাইড করবো না, পাহাড়ে এই গ্রিপ টায়ারটা হয় খুব সাহায্য করবে আমাকে। বাকি এই টায়ারটা আমাকে 2 বছরের ওয়ারেন্টি দিয়েছে। 2 বছরের ওয়ারেন্টি মানে কেটে যাক ফেটে যাক 2 বছরের ওয়ারেন্টি। বাট যদি 4খানা পাংচার হয়ে যায়, তো 4খানা পাংচারের উপরে যখন চলে যাবে তখন আর এই মানে ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবো না আমি। বাকি আর তো তেমন কিছু স্পেশাল দেয়নি। আর যদি সামনের টায়ারটা এবারে কথা বলি চলো। তো সামনের টায়ারটা এটা এমআরএফই স্টিক থেকেছি, কারণ এমআরএফের মধ্যে আমি এই টায়ারটা পেয়েছি। এটা হচ্ছে এমআরএফের নাইলো গ্রিপ, এই দেখো লেখা আছে এখানে এমআরএফের নাইলো গ্রিপ ইজি রাইড এফ, নাইলো গ্রিপ ইজি রাইড এফ। তো এই টায়ারটা আমি প্রচুর খুঁজে বার করেছি। এটা আমি অনলাইনে সার্চ করেছি অনেক, যে এটা ফ্রন্ট টায়ার, কারণ যে দোকানে যাচ্ছি বলছে যে ফ্রন্টের মধ্যে যেরকম ওই জিগজ্যাগ প্যাটার্ন থাকে না, জ্যাপার ওয়্যারের মতন, ওই রকম প্যাটার্নেরই পুরো টায়ার আছে। বাট এই যে প্যাটার্নটা, এটা আমি অনলাইনেই অ্যামাজনে দেখেছিলাম ফার্স্ট, যে না এরকম টাইপের টায়ার হয়। তারপর অনেক কটা দোকান খুঁজে দেন আমি ফুলবাগানে আমাদের একটা দোকান পেয়েছি, ওর কাছে গিয়ে কথা বলতে, তো ওরা এই টায়ারটা আমাকে আনিয়ে দিয়েছিল। বাকি সামনের সামনের টায়ারটা আমার পড়েছে 1750 টাকা। আর পেছনের টায়ারটা তোমাদের বললামই আমার পড়েছে 2200 টাকা পুরোপুরি, ঠিক আছে। এই দুটো টায়ার এই দাম খুব কমের মধ্যে আমি পেয়ে গেছি। আমি মোটামুটি আরও বেশি এক্সপেক্ট করেছিলাম দামের ক্ষেত্রে, যে দাম বেড়ে গেছে যেহেতু জিনিসপত্রের, তো টায়ারের দাম বেড়ে যাবে। বাট না, টায়ার দুটো সত্যি বলতে খুব কমে পেয়ে গেছে। আর টায়ার দুটোই আমি স্যাটিসফাই। ফার্স্টে 1-2 দিন আমি যখন চালাচ্ছিলাম না, গাড়িটা একটু কেমন লাগছিলো, যেহেতু গ্রিপওয়ালা টায়ার। তো আর আমার আগে পুরো জ্যাপার ওয়াই মানে প্লেন টায়ার লাগানো ছিল, সেখান থেকে এখানে যখন সুইচ করলাম না, তখন মানে তুমি যখন চালাবে না তোমার রাইডিংয়ের ওই কমফর্টটা ঠিক এই এদিক ওদিক হয়ে যাবে একটু। বাট এখন ঠিক আছে। আমি 1 সপ্তাহ এটাকে চালালাম, বাইক টায়ার যখন লাগিয়েছি, টায়ার লাগানোর পর আমি 1 সপ্তাহ চালিয়েছি, কারণ এতটা লং যেহেতু গাড়ি নিয়ে যাবো, তো কোনো ইস্যু হলে আমি এখান থেকে যাতে সলভ করে নিয়ে যেতে পারি, তাই জন্য আমি এটা চালিয়েছিলাম। বাট এখন পুরো পারফেক্ট আছে। তো পেছন দিক থেকেও তুমি যদি দেখো গাড়ির লুকটা বেশ মানে এনহ্যান্স হয়েছে টায়ারটা লাগানোর পর। এমনি হন্ডা এসপির আমাদের সরু টায়ার, মানে সবাই সেটা কমপ্লেন, বাট এই টায়ারটা লাগানোর পর খুব একটা আমার হয় না। যদিও ওটা আমি যখন আমার পেছনে 100 সেকশনের টায়ার লাগানো ছিল, মানে চড়াটা 100, তো সেখান থেকে আমি 90তে সুইচ করেছি। বাট খুব একটা ডিফারেন্স মনে হচ্ছে না, যেহেতু এই বড় গ্রিপগুলো আছে এটার জন্যই। বাকি সামনের টায়ারটা তো এরকমই, সামনের টায়ারে গ্রিপ আছে, বাট এটা খুব একটা মোটা গ্রিপ না। কারণ সামনের টায়ারে তুমি যদি মোটা গ্রিপ নাও, তখন তুমি যখন হ্যান্ডেল এই মানে ডান দিক বাদিক ঘোরাবে না, তখন তোমার প্রচুর প্রবলেম হবে। এটা তো ফার্স্ট আমার হচ্ছিলো, বাট এখন এটা হ্যাবিট হয়ে গেছে। তুমি চালালে এই গ্রিপটা ঠিক আছে। এর থেকে যদি আরও বেশি গ্রিপ নাও, বা পেছনে যেরকম লাগানো আছে ওরকম টাইপের গ্রিপ নাও, তাহলে তোমার চালাতে হয় প্রবলেম হবে। কারণ এটাতেই আমার হাত সেট হতে প্রায় 1 সপ্তাহ মতন টাইম লেগে গেছে। তারপর এখন পুরো পারফেক্ট আছে, কিছু নেই এখন। টায়ার দুটো কোথা থেকে নিয়েছি, দুটো টায়ার দুটো দোকান থেকে নেওয়া হয়েছে। একটা হচ্ছে তোমার সিএটের পুরো যে স্টোরগুলো থাকে ওখান থেকে, আর একটা এমআরএফের স্টোর ফুলবাগান থেকে বললামই। তো দুটো স্টোরে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে টায়ার দুটো লাগিয়েছিলাম, কীভাবে লাগিয়েছিলাম, কোন কোন দোকান থেকে লাগিয়েছিলাম, সেই দুটো দেখিয়ে দিচ্ছি, তারপরে বলছি। টায়ার চেঞ্জ করতে চলে এসেছি, আর যেখানে এসেছি সেটা হচ্ছে এই সিএটের দোকানে।
তো আমার বাইকে এমআরএফের টায়ার লাগানো ছিল, বাট আমি এবারে সেখান থেকে সিএটে সুইচ করছি। কারণটা তোমাদের আমি পরে বলছি কেন। আমার একটু মানে গুটিয়ালা টায়ার দরকার ছিল, আরও কিছু টুকটাক কারণ আছে যেটা আমি পরে বাড়ি যাই তেমন শেয়ার করছি। এখানে ভাই মারাত্মক গরম, ঠিক আছে। আর এখন 12টা বাজে, সূর্য পুরো আমার মাথার ওপরে, ঠিক আছে। তোমরা মানে পিকচার কোয়ালিটি দেখে বুঝতে পারছো যে যেদিক থেকেই ধরছি আমি, মানে আমার মুখে আলো পড়ছে না, পুরো মাথার ওপর থেকে আলো পড়ছে। যাই হোক, তো এই টায়ারটা চেঞ্জ করে নিই। এই টায়ারটা আমি পছন্দ করে গিয়েছিলাম। এটা আমি আর আগে যেটা লাগানো ছিল সেটা হচ্ছে 180/18 সেকশনের টায়ার, বাট এটা লাগছে হচ্ছে 90/18 সেকশনের টায়ার। তো তোমরা বলতে পারো যে একটু ছোটো টায়ার কেন লাগাচ্ছি কারণ একটাই জিনিস, সেটা হচ্ছে গ্রিপ। আর আমার এমআরএফ লাগানো ছিল, হ্যাঁ এমআরএফ ভাই অবশ্যই ভালো, আমার প্রচুর চলেছে। পেছনের টায়ারটা 30,000 চলছে, সামনের টায়ারটা 40,000 চলছে, তাও এখন ওর গ্রিপ ভালো আছে, যেটা এইবারে চলে যাবে। আমি দুটো টায়ারই চেঞ্জ করবো ভেবেছিলাম, বাট এখান থেকে বলে যে না, সামনের টায়ার যা আছে এখনও চলবে। বাট সেটা আমি এখনও একটু কনফিউশনে আছি যে চেঞ্জ করবো কি করবো না, দেখা যাক। বাট পেছনের টায়ারটা করছিই চেঞ্জ, কারণ ওটা ম্যান্ডেটরি লাগবেই, ওটা পুরো গ্রিপ সমান হয়ে গেছে। সামনের টায়ারের কন্ডিশন কিছু এরকম, দেখো গুটি এখনও বোঝা যাচ্ছে, মানে এই টায়ারের মিডিল থেকে যে লাইনটা আছে এই লাইনটা যখন সমান হয়ে যায় তখন টায়ার চেঞ্জ করতে হয়, বাট এটা এখনও চেঞ্জ হয়নি। বাট এটা আর এই টায়ারটা এখন একবারে পাংচারও হয়নি, তো এটা চলে যাবে বলছে। জাস্ট খালি এখানে হালকা হালকা ক্র্যাক ধরেছে এগুলো, তো চলে গেলেই ভালো, তাহলে মানে অনেকটা সেভিংস হয়ে যাচ্ছে আমার এখানে। পেছনের টায়ার দেখো এই যে খোলা হচ্ছে এবার। তো পেছনের টায়ারের কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ যে কিছুই নেই, খালি সাইড থেকে দেখে বোঝা যাচ্ছে যে না কোনো গ্রিপ আছে বলে, বাট মিডিলে কিচ্ছু নেই। আর এই টায়ারগুলো মানে বলতে গেলে যে মিডিল থেকেই বেশি ঘষে, সাইডগুলো প্রায় ভালোই থেকে যায়। তার কারণ যেহেতু ইউ শেপ টায়ারটা না, তো মিডিলের পোর্শনটাতে ভালো ঘষতে থাকে, আর সাইডের পোর্শনগুলো মোটামুটি ঠিকঠাকই থাকে। তো এটা সাইড থেকে দেখলে অতটা বোঝা যায় না। তো এই যে টায়ার খুলে নিয়েছে, এবার চেঞ্জ হবে। নতুন টায়ার লেগে চলে এসছে, দেখো এখন এই হাওয়া দেওয়ার মানে হাওয়াটা চেক করছে, আর টায়ারটা লেগে চলে এসছে। এবার টায়ারটাকে ফোলাচ্ছে এটা। তো বাইরে এই যে মেশিন আছে, মেশিন দেখুন হাওয়া দিয়ে টায়ারটাকে ফোলানো হচ্ছে। এবার তোমাদের দেখাই আমি ওপর থেকে টায়ারের গ্রিপগুলো দেখো তোমরা, পরে তো টায়ারের কি ডিটেল তোমাদের আমি গিয়ে বলে দেবো। তো দেখো এবার সাইড থেকে চেক করে নেওয়া হচ্ছে যে সাইড থেকে কোনো লিকেজ বা কিছু হচ্ছে কিনা। ওই শ্যাম্পু জল সাইডে দিয়ে দেন চেক করা হচ্ছে যে সাইড থেকে কোথাও হাওয়া বেরোচ্ছে না বা কিছু। তো চেকিং পুরো কমপ্লিট হয়ে গেলে তারপর এবার ফিটিং করে নেবো। টায়ারটা ফিটিং করে তারপর চালিয়ে দেখতে হবে। এই সাইডটা অপর সাইডেও দেখে নিচ্ছে ওরা ভালো করে। তো খুব ভালো করে এখানে টায়ার লাগিয়ে দিল আমাকে, ঠিক আছে, লাগিয়ে দিয়ে বুঝিয়ে দিল যে কিরকম কী ওয়ারেন্টি না আছে কী আছে। তো এই যে দুটো ভাই আছে এরা মিলে টায়ারটা লাগাচ্ছে এখন। তো এখন আমার ভ্যাল টিউবটাও এখানে খারাপ ছিল, তো ভ্যাল টিউবটাও চেঞ্জ করিয়ে নিয়েছিলাম এখান থেকে। ভ্যাল টিউবটা ওই 150 টাকা পড়লো, ঠিক আছে। তো যখন আমি বললাম যখন করাচ্ছি এখন সব পুরো পারফেক্ট ঠিকঠাকই করিয়ে নিই। তো এবার এই যে টায়ার ফিটিং হয়ে যাবে। টায়ারটা জাস্ট মানে লাগছে খুব সুন্দর, ঠিক আছে। এটা যদি 100 সেকশনের মধ্যে পেতাম আমি ভাই খুব ভালো, মানে পুরো কমপ্লিট হয়ে যেত। আমাকে 90/18 নিতে হলো, বাট 100 সেকশনের মধ্যে মানে 180/18 মধ্যে এরকম গ্রিপওয়ালা টায়ার নেই, এমআরএফ বানায়নি বা অন্য কোনো কোম্পানিও বানায়নি। কেন বানায়নি জানি না। তো যদি বানাতো তাহলে মানে ওই টায়ারটাই পুরো আমাদের হন্ডা যে এসপি যারা চালায় বা যারা হন্ডা এসপি নিয়ে রাইড করে তাদের সবার জন্যই পারফেক্ট হয়ে যেত। তো এবার এই যে ফিটিং হয়ে যাচ্ছে, ফিটিং হয়ে এবার একটু চালিয়ে দেখবো। আমরাই দেখি প্রথম মানে যখন ওই টায়ারটাও লাগিয়েছিলাম আমি তখন একটু ডিসব্যালেন্স গাড়ি লাগতো, একটু আনকমফোর্টেবল লাগতো, বাট কিছুদিন চালানোর পর ঠিক হয়ে যায়। আর এই হচ্ছে দোকান, ঠিক আছে। দোকানের ডেসক্রিপশন আমি দিয়েই দেবো। দোকানটা আমাদের সল্টলেকেই, একদম বাইপাসের খুব কাছেই। এটা হচ্ছে এমআরএফের স্টোর, যেটা ফুলবাগানে। এই যে আমার সামনের চাকা খোলা অলরেডি ডান, খুলে এখানে রাখা আছে। তো চেঞ্জ হবে এবার টায়ারটা। এখানে দেখো এই যে মেশিন দিয়ে টায়ারটা খোলা হচ্ছে, মানে মেশিনের প্রেশার দিয়ে। এখানে হাতে কাজ হচ্ছে না, পুরোপুরি মেশিনে হচ্ছে জিনিসটা। তো টায়ারটা খুলে নেওয়ার পর দেন আমার নতুন টায়ার হবে। এই যে এবার মেশিনে দিয়ে দেওয়া হচ্ছে টায়ারটাকে। তো ওই মেশিনের যে কী বলবো, ওই রডটা দেখতে পাচ্ছ না তোমরা, ওটাই টায়ারের মধ্যে চেপে দেন টায়ারটা পুরো খুলে বেরিয়ে আসবে। আমার সিএটের যে টায়ারটা লাগিয়েছিলাম ওটাও এরকম সেমভাবেই হয়েছিল, বাট ওখানে আমি ভেতরে গিয়ে ভিডিও করতে পারিনি। বাট এটা একদম পুরো রোডের মধ্যেই। তোমাদের এই দোকানের ডেসক্রিপশনটাও দিয়ে দেবো, বুঝতে পারবে। একদম রোডের ওপরেই দোকানটা, ফুলবাগান মোড় যেটা আছে বা ফুলবাগান মেট্রো স্টেশনের কাছেই। তো এই দেখো কী সুন্দর জাস্ট খুলে বেরিয়ে আসছে টায়ারটা মাখা, ঠিক আছে। হাত দিয়ে খুললে সেই দুখানা রড দিয়ে খুলে বার করতে হতো, ওর থেকে মানে একদম সিম্পলভাবে পুরো বেরিয়ে আসছে ক্লিন একদম। তো এই টায়ারটা দেখছো, তোমাদের দেখালাম আমি, এটা এখনও মোটামুটি চলবে। এই টায়ারটা আমি নিয়ে চলে যাবো সাথে করে। এখানে আমার রিংটাকে ভালো করে ক্লিন করে নেওয়া হচ্ছে, কারণ রিংয়ের সাইড থেকে হাওয়া বেরোচ্ছিলো, তাই জন্য উনি ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে দেন তারপর এটাকে বসাবে। তো মোটামুটি রিং যখন পুরো হবে অ্যালয়েতে ওই রাস্ট জমে, রাস্টের জন্যই এটা হয় মেনলি। তো এটাও কাইন্ড অফ পাংচার বলতে পারো, রিং পাংচার বললো এটাকে। এই যে নতুন ভ্যাল টিউব, একটা মানে সামনের চাকা তো নতুন ভ্যাল টিউব বসছে, আমার পুরোনোটা বাদ দিয়ে দিয়েছি আমি। তো নতুন ভ্যাল টিউব এই যে বসানো হচ্ছে, এরম
কী করে বসাচ্ছে? আচ্ছা ব্যাস এই ঢুকে গেলাম, তো মারলো হাত দিয়ে চেপে ঢুকিয়ে দিল। তো রিং তো পুরো ক্লিন হয়ে গেছে, এবার টায়ারটা লাগবে। এই যে আমাদের নতুন টায়ার চলে এসছে, এবার ফিটিং হবে, রিং আবার ওই যে মেশিনে দিয়ে দেওয়া হচ্ছে। তো নতুন টায়ার আনবে, এনে নতুন টায়ারটা ওর উপর থেকে বসিয়ে, এই যে নতুন টায়ার আমাদের। তো ভাই এই টায়ারটা আমাকে অনেক খুঁজতে হয়েছে, ঠিক আছে, কেন সেটা পরে শেয়ার করবো তোমাদের, বাট সত্যি অনেক খুঁজতে হয়েছে। মানে আমি এই টায়ারটা যে এক্সিস্ট করে তাই অনেকের দোকানে জানতো না ওরা, যেরকম কিছু পাওয়া যায়। সবাই আমাকে ওই জ্যাপার যে সিরিজটা ওইটাই দিচ্ছে। একটু শ্যাম্পু বা তেল, কিছু একটা তেলই মেবি, ওটা লাগিয়ে নিল, লাগিয়ে নিয়ে ওটা আবার মেশিনে দেবে, প্রেশার করে ওটা টায়ারটা ঢুকিয়ে দেবে। এই যে টায়ার বসে গেল, এবার মেশিন থেকে আস্তে আস্তে করে পুরো টায়ারটা ঢুকে যাচ্ছে আমাদের রিংয়ের মধ্যে, ফিটিং হয়ে যাচ্ছে। ভাই নতুন টায়ার ফায়ার লাগালে গাড়ি মারাত্মক লাগে। আমি আগেরবারেও আমার সিএট পেছনের চাকাটা যে বললাম না তোমাদের, চেঞ্জ করেছিলাম এখান থেকেই। এবার এই যে হাওয়া দিয়ে দেওয়া হচ্ছে, দেখছো গ্রিপটা খুব বেশি যে কী বলবো গুটিওয়ালা চাকা সেটাও না, আবার একদম প্লেন টায়ারও না, এটা একদম মিডিয়াম টাইপের, সামনের চাকার জন্য পারফেক্ট, ঠিক আছে। তো তোমরা এখন হ্যান্ডলিং করবে, হ্যান্ডলিংয়ের খুব একটা এটা ইস্যু হবে না। আর অফ রোডে বা যেখানে রোডে কন্ডিশন খারাপ সেইখানে এই টায়ারটা মোটামুটি ভালো চলবে তোমার ওই প্লেন টায়ারের থেকে, কারণ ওই টায়ার পাংচার হওয়ার কী বলবো সম্ভাবনাটা বেশি থাকে। এবার যদিও এমআরএফের টায়ার বললাম যে তোমাদের যে খুবই ভালো, তো তাও এটা আরও বেটার পারফরমেন্স হবে। এই যে এবার ফিটিং হয়ে গেল গাড়িতে, তো ফিটিং করে দিচ্ছে। ফিটিং টিটিং সব নিয়ে কত কী দাম পড়লো সেটা তোমাদের আমি বলে দিচ্ছি পরে, ঠিক আছে। আর দুখানায় টায়ার এখন নতুন হয়ে গেছে, এবার দুটো টায়ার নিয়ে এবার একটু আমাকে চালিয়ে দেখতে হবে যে গাড়ির কেমন কন্ডিশন এখন, কারণ দুটো টায়ারই যেহেতু একসাথে চেঞ্জ হয়েছে। আগের বারে তো খালি জাস্ট পেছনেরটা চেঞ্জ করেছিলাম, তাও সেম টাইপের টায়ার লাগিয়েছিলাম, বাট এবারে দুটো টায়ারই নতুন একদম গাড়ির জন্য, আমার জন্য দুটো টায়ার নতুন, তো দুটো চালিয়ে দেখবো। আর বাকি যা ডিটেল চলো তোমাদের বলে দিই। দেখে নিলে তোমরা যে কোথায় দিয়ে টায়ারটা লাগিয়েছি। তো টায়ারের দোকানের দুখানে অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি কেউ সল্টলেকের দিকে লাগাতে চাও, একটা দোকান হচ্ছে তোমার সল্টলেকে আর একটা দোকান ফুলবাগানে, তো তোমরা যদি ওইখান থেকে লাগাতে চাও অবভিয়াসলি লাগাতে পারো। আর টায়ারের যে সাইজের ব্যাপারটা না, সামনের টায়ারটা আমি সেম সাইজ দেখেছি, তোমাদের বললামই যে 80/118 যেটা কোম্পানি থেকে আসে ওটাই, জাস্ট আমি গ্রিপটা চেঞ্জ করেছি। আর পেছনের চাকাটা আমি একটু নিজে থেকে আপগ্রেড করেছি, করে 90/18 লাগিয়েছি। টায়ার চেঞ্জের যে ব্যাপারটা ওটা পুরোপুরি নিডের ওপর, যে তুমি কি চাইছো তোমার টায়ারের থেকে, বা তুমি কীরকম রাস্তায় রাইড করতে চাইছো। এই যে গ্রিপওয়ালা যে টায়ারটা আমি লাগিয়েছি, এটা লাগাতে 1-2 মাইলেজ তুমি কম পাবে, আমি নিজে থেকেই বলছি। আমি এখনও কোনো এফেক্ট দেখতে পাইনি, বাট হয়তো যখন মানে হাইওয়েতে যখন রাইড করবো না, তখন হয়তো জিনিসগুলো আমি দেখতে পেয়ে যাবো, ঠিক আছে। তো এবার নিজেদের ওপর ওটা তোমরা ডিপেন্ড করে যে তুমি কেমন চাইছো তোমার রাইড, বা তুমি কেমন গ্রিপওয়ালা টায়ার চাইছো, সেই বেসিসে তোমার টায়ারটা চেঞ্জ করো। আমার যেহেতু নিড, আমি যেহেতু লং রাইড করি, যেহেতু পাহাড়ে রাইড করি, সেই বেসিসে আমি এই টায়ার দুটোকে চয়েস করেছি। এবার পাহাড়ে যাবো, পুরো রাইড করবো, তারপরে আমি বলতে পারবো যে পুরোটা এক্সপিরিয়েন্স আমার কেমন। আপাতত তো জাস্ট এইটুকুই, আমার সিটিতে চালিয়ে ভাই অসাধারণ লেগেছে। কর্নারিং যখন আমি করি, কর্নারিং করার সময় প্রচুর একটা মানে কমফর্ট থাকে জিনিসটায়, যেটা আমার ওই টায়ারেও ছিল, বাট একটু কম ছিল, যেটা এই গ্রিপওয়ালা টায়ারে মানে এর পুরো টায়ারটা কী বলতো এত গ্রিপ মোটা তো পুরো রাস্তাটাকে কী বলো কামড়ে ধরে রাখে, ঠিক আছে। মানে যখন তুমি কর্নারিং করবে, গাড়ি অনেকটা কাত হয়, সেইখানে তুমি ব্যালেন্সের দিক থেকে প্রচুর কনফিডেন্স পাবে। দেন তো বর্ষাকাল আসছে, তো বর্ষাকালে এই টায়ারগুলো তো ভাই মারাত্মক কাজের দেয়, প্রচুর এর ওয়েট গ্রিপ প্রচুর ভালো। সিএটের মানে অনেকেই তোমরা জানো যে সিএট মানে বর্ষায় চালানোর জন্য খুবই একটা ভালো টায়ার। আর যেটা প্লেন রেডিয়াল না, যেটা জিগজ্যাগ যে টায়ারটা থাকে, ওটা সিটিতে চালানোর জন্য ভালো, মাইলেজ ইমপ্রুভ করার জন্য ভালো। তোমরা যারা ভালো মাইলেজ চাইছো ওই টায়ার লাগিয়ে অবভিয়াসলি। আর যদি সিটিতে টুকটাক জাস্ট রাইড করো, তাহলে ওই টায়ার লাগিয়ে আমি কখনোই রেকমেন্ড করবো না এই টায়ারে। যেহেতু আমি লং রাইড করছি, অনেক কটাই আমার বছরে হচ্ছে, আমিও প্রায় 3 বছর ধরে ওই জিগজ্যাগ টায়ারেই চালিয়েছি, তো ওই টায়ারের রিভিউ খুবই ভালো। ওই টায়ার আমি কখনোই খারাপ বলবো না, বাট ওর থেকে আমি এই টায়ার বলবো যে বেটার। তুমি যদি বেটার আরও অপশন চাও, তুমি যদি মাইলেজে একটু কম্প্রোমাইজ করতে পারো 1-2 কিলোমিটারের, দেন তুমি এই টায়ারের দিকে যেতে পারো। চলো আজকে এইটুকুই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। বাইকে টুকটাক তো আপগ্রেড চলছেই, কী আপগ্রেড হচ্ছে সবই তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি ট্রিপে যাওয়ার আগে। তারপর তো ট্রিপে গিয়ে তো ভাই মারাত্মক ট্রিপ হতে চলেছে এবারে অরুণাচলের। চলো আজকের মতো এইটুকুই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।